শিশুর বেড়ে ওঠায় খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং এটি তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য মাধ্যম। অনেক সময় আমরা বড়রা খেলাধুলাকে সময়ের অপচয় মনে করি, কিন্তু এই খেলার ছলেই শিশু শেখে বিজ্ঞান, স্থাপত্য আর সৃজনশীলতার প্রথম পাঠ। প্রখ্যাত লেখক হাসিনা সেলিম তার এই লেখায় অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কেন আমাদের সন্তানদের শৈশবকে খেলার আনন্দে রাঙিয়ে তোলা প্রয়োজন। চলুন পড়া যাক সেই মূল্যবান লেখাটি। আপনার শিশুকে খেলতে দিন। হাসিনা সেলিম। ছি, এনামমণি, তুমি এখন কত বড় হয়েছ, এসব খেলনা নিয়ে খেলতে তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? শিশুকে খেলতে দেখে অনেক মাই তিরস্কার করে এ ধরনের কথা বলে থাকেন। অনেকে আবার এমনও অভিযোগ করে থাকেন, বোকোটাকে নিয়ে আর পারা যায় না, 15-16 বছর বয়স, অথচ সারাক্ষণ ছোট শিশুদের মতো খেলনা নিয়েই পড়ে থাকে, কিছুতেই খেলনা থেকে তাকে ভুলিয়ে রাখা যায় না। আজকাল অনেক পিতামাতার কাছ থেকেই এরকম অনেক অভিযোগ শোনা যায়, কারণ অনেকের ভেতরে এ ধারণা বদ্ধমূল যে খেলনা নিয়ে খেলা অথবা মোবাইলে গেম খেলা শুধু আনন্দের জন্য এবং শুধু শিশুদেরই মানায়। শিশু বয়স পেরিয়ে গেলেই খেলনা নিয়ে খেলা করাটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়। আপনি যদি 8-10 বছরের বালক বালিকাদের প্রশ্ন করেন, আচ্ছা বলো তো, তোমার কি কি খেলনা আছে, হয়তো সে আপনার ওপর চটে যাবে, বলবে, আমি কি এখনও সেই ছোট্ট শিশু, সেই কবে আমি খেলনা খেলা ছেড়ে দিয়েছি, জানেন না বুঝি আমি এখন 5ম শ্রেণীতে পড়ি। হয়তো বাবা মাও এরকম কথা শুনে আনন্দিত হন। শিশু বয়স পার হয়ে গেলে সে যদি পড়তে ভালোবাসে, বেশ ভালো, জ্ঞানের বিকাশ ঘটবে, কিন্তু তাদের মধ্যে সুপ্ত সৃষ্টিধর্মী ক্ষমতার বিকাশ সাধনের জন্য পাঠ্যপুস্তকই জ্ঞান যথেষ্ট নয়। তাদের মধ্যে যাতে নানা বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ বা নতুন কিছু জানবার বা শিখবার প্রবণতা জন্মে, তার জন্য নানা রকম কাজ বা খেলা করার সুযোগ দিতে হবে। খেলা আর সৃষ্টিধর্মী কাজের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো রকম সাদৃশ্যই চোখে পড়ে না, কিন্তু খুব কম লোকই লক্ষ্য করেন যে শিশুদের খেলা মাঝে মাঝে গবেষণাতুল্য ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তাতে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত প্রয়াস অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। কোনো স্থপতিকে যখন দেখবেন কিউব বা চতুষ্কোণাকৃতির খেলনা ইট দ্বারা খেলা করছেন, সাধারণভাবে হয়তো মনে করবেন ভদ্রলোকে ছেলেমি বাতিক রয়েছে। আসলে তিনি হয়তো খেলনা ইট দিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার নকশা তৈরি করছেন। একটু খেয়াল করলেই বোঝা যাবে শিশুরাও অনেক ক্ষেত্রে সেরকমই করে থাকে। স্থপতিদের সাথে শিশুদের খেলার পার্থক্য এই যে স্থপতিরা খেলনা ইট দ্বারা তাদের রচিত অনুকূলের যুক্তিসিদ্ধতা প্রদর্শন করেন, কিন্তু খেলনা ঘর তৈরি শিশুদের একটি প্রিয় খেলা মাত্র। খেলা শেষে তারা তা ভেঙে দেয় এবং তাড়াতাড়ি ভুলেও যায়। তবে এটা ঠিক যে এরা উভয়েই স্রষ্টা। যারা গবেষণা করেন তাদের মৌলিক অনুমান বা প্রকল্প প্রণয়নের ক্ষমতা থাকা অত্যাবশ্যক। অনেক রকম খেলারও মুখ্য উদ্দেশ্য তাই। যেমন পাজল গেম, একটি পূর্ণ চিত্রের খণ্ড খণ্ড অংশ দেওয়া আছে, বালক বা বালিকাকে সেই খণ্ড অংশ সংযোজন করে চিত্রটি সম্পূর্ণ করতে হবে। এই কাজটি সে কোনো প্রকার ছাড়াও করতে পারে। সে হয়তো চিত্রের একটি একটি অংশ জুড়ে দেখবে কোনটির সাথে কোনটি খাপ খায়, এবং এভাবে চেষ্টা করার পর একসময় হয়তো প্রকৃত চিত্রটি সংযোজন করতে সক্ষম হবে। এতে তার মৌলিক অনুমানে সাহায্যের দরকার হবে। হয়তো প্রথমে চিত্রের কয়েকটি অংশ জুড়ে অনুমান করবে পূর্ণ চিত্রটি কী রকম হতে পারে, পরে অনুমান অনুসারে চিত্রাংশগুলি সংযোজন করবে। অনুমান ভুল হলেও পরক্ষণেই জানা যাবে। বৈজ্ঞানিক প্রকল্প বা হাইপোথেসিসের সাথে এর মিল খুব স্পষ্ট। একজন বিজ্ঞানী বলেছেন, সমস্যার দিক থেকে খেলার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার বিশেষ মিল বর্তমান। দুটি বালক একটি খেলনা গাড়ি নিয়ে খেলছে। কোনো কারণে গাড়িটি আর চলছে না। দেখা যাবে বালকদ্বয় অভিজ্ঞ প্রকৌশলীর মতো যন্ত্রটির কোথায় গোলমাল হলো তা পরীক্ষা করে বুঝবার চেষ্টা করছে। অল্পক্ষণের মধ্যেই হয়তো তারা আরও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত হয়ে পড়বে। সাধারণত ইঞ্জিনিয়াররাও এরকম করে থাকেন নির্দিষ্ট ধরনের সমস্যায়। শিশুদের মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন কোনো জিনিসে তার প্রয়োজন অনুসারে নাম দিচ্ছে। মনে করুন কোথাও তারা চিড়িয়াখানা খেলছে, কিন্তু সেখানে তাদের কাছে পর্যাপ্ত রাবার বা প্লাস্টিকের তৈরি পশু পাখি নেই। তখন দেখবেন সিগারেটের বাক্স, লোগো, বোতল, কলম, কাগজ, বোতাম ও অন্যান্য বহু রকম জিনিসকে তারা নানা রকম প্রাণী, মানুষ, মোটরগাড়ি, ঘরবাড়ি ইত্যাদি নাম দিয়ে তাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে। এ কথা আমাদের মনে রাখতে হবে যে শিশুদের বহু কাজের বিকাশ খেলার ভিতর দিয়েই ঘটে। তবে আপনার শিশু যদি এমন কোনো কাজ করতে চায় যা যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে, তবে তা থেকে তাকে বিরত রাখুন। উপসংহার:
পরিশেষে বলা যায় শিশুর হাতের খেলনা কি কেবল একটি বস্তু নয়, বরং তার আগামী স্বপ্ন গড়ার হাতিয়ার। আমরা যদি তাদের এই স্বাভাবিক চঞ্চলতা আর সৃজনশীলতাকে দমিয়ে রাখি, তবে হয়তো তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটবে না। তাই আসুন শিশুদের শাসনের বেড়াজালে না আটকে তাদের সুস্থ স্বাভাবিক শৈশব উপহার দিই। মনে রাখবেন, আজকের এই খেলাই হয়তো ভবিষ্যতে তাকে একজন সফল ইঞ্জিনিয়ার, স্থপতি বা বিজ্ঞানী হিসেবে গড়ে তুলবে। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন। আমিন।